হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অলবিডি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনি পাসপোর্ট আবেদন করেছেন অ্যান্ড পাসপোর্টের যে সামারি পেজটা আছে, এই সামারি পেজ এটা আপনি প্রিন্ট করবেন। এখন এই প্রিন্ট করতে গেলেই ঝামেলা। এটা আপনি এক পৃষ্ঠায় প্রিন্ট করতে চাচ্ছেন কিন্তু করতে পারছেন না। চলেন আজকে এক পৃষ্ঠায় কীভাবে পাসপোর্টের এই যে সামারিটা প্রিন্ট করবেন সেটা দেখাবো। তো এখানে আপনি আবেদন করার পরে এখানে প্রিন্ট সামারি অপশনে ক্লিক করবেন। স্বাভাবিকভাবে কিন্তু এরকম থাকে, এটা 2 পৃষ্ঠা থাকে। এখন তো এখানে আপনি একটু কাস্টমাইজ করতে হবে। এখানে লেখা আছে সেভ অ্যাজ পিডিএফ। আপনি অন্যগুলা সেভ অ্যাজ ডক্স অথবা মানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ যেটাই দেন না কেন সবগুলোই কিন্তু সেম সিস্টেম। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি এই যে সেটিংসে আসবেন, এই সেটিংসে আসা 100% যে স্কেল আছে সেটা আপনি 90% করে দেবেন। এখন দেখেন 90% করে দিচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু এক পৃষ্ঠা চলে আসছে। এখন জিনিসটা কিন্তু স্ট্যান্ডার্ড হইল না। আরেকটু স্ট্যান্ডার্ড আমরা কিভাবে করতে পারি, মানে আরেকটু পাশে একটু লেখাগুলো হোয়াইট দেখাবো। কিভাবে দেখাবো? এদিকে এসে এখানে দেখতে পাচ্ছেন আপনার লেআউট, পেজ লেআউটটা এখানে পোর্ট্রেইট আছে। আমি একটা ল্যান্ডস্কেপ করে দিব। দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ডস্কেপ করে দিয়েছি। এখানে এক পৃষ্ঠার মধ্যে কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে আমরা প্রিন্ট করতে পারতেছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে এভাবেই অ্যাকচুয়ালি আপনারা এই পেজগুলো সেভ দিবেন এবং প্রিন্ট করবেন। পাসপোর্টের যে সামারি পেজটা আর অন্যান্য পেজ যেভাবে আছে ওই পেজগুলো সেমভাবে আপনি সেটিং করবেন। টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।